আজকে রান্না করব আবার ভিন্ন স্বাদের একটা তরকারি। তো আপনারা দেখতে থাকুন। আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। এই যে নোনা ইলিশ দিয়ে রান্না হবে। ছোট আলু সিদ্ধ করে রেখেছি। আর চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিব রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করেছি, 1 চামচ দিয়ে দিব। মশলাটি পুড়ে না যাওয়ার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো। এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি আমার কষানোর মধ্যে দিয়ে আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো এটার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু তো সিদ্ধ করা আছে, এটা সমস্যা নেই। এখন শুটকিটা দিয়ে দিব। শুটকিটা হতে হবে এটার সাথে। আজকে রেখেছি শুটকিগুলো টুকরো টুকরো করে নাই, পিস পিস রেখে দিয়েছি আমি। এখানে আমি সামান্য পানি দিয়ে নিয়েছিলাম, আর একটা চামচ দিয়ে বেশি লাগানো যাবে না, তাহলে শুটকিটা ভেঙে যাবে। হাত দিয়ে বেবে বেবে নেড়ে নেব। পরে পরিমাণ মতো একটু পানি ঝোল দিয়ে দিব। আমি ওই তরকারিতে লবণ দিইনি, আমি চেক করে দেখেছি, আর একটু সামান্য দিতে হবে, কারণ শুটকিতে অনেক লবণ থাকে। তাই আমরা আগে থেকে লবণ দিব না, লবণ দিলে পরে খাওয়া যাবে না। তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ না হলে নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি, কারণ আলু তরকারি তো ঠান্ডা হলে পরে আবার কমে যাবে ঝোল। 2 কাপ দিয়ে দিয়েছি আমি। আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য, বেশি দিব না, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, যা সুন্দর ঘ্রাণ বের হয়েছে ইলিশ শুটকি। তো আমার একটা দুঃখ লাগে যে ভাইয়ারা করবে না, কারণ আমাদের মেয়েদের মধ্যে হিংসা বেশি। কোনো আপু এসে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন। আপু, এটা ঠিক না। এইখানে প্ল্যাটফর্মে সবাই কাজ করতে আসছি, আপনার ভিডিও আমি চোখে পড়লে তো অবশ্যই দিব। যে এখন আপনি দিয়ে গেছেন সঙ্গে সঙ্গে যে আমাকে দিতে হবে তা না। আমরা হচ্ছে গৃহিণী, সংসারে অনেক কাজ করতে হয় আমাদেরকে, বাচ্চা কাচ্চা সব সামলাতে হয়। তারপরে আমরা যখন ঢুকি তখন যে আপু হোক ভাইয়া হোক আমরা দিয়ে আসি। এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা কোন আসলে মানুষের মনে কষ্ট দিয়ে দেন, এটা কিন্তু ভালো লাগে না। তো সবাই বাসায় ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে পরে কমেন্ট করে জানাবেন। আমার নোনা ইলিশের তরকারিটি কেমন হয়েছে বন্ধুরা, আমাকে ভালোবেসে জানাবেন। সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।